প্রবল স্রোতের জন্য খ্যাত কালীগঙ্গা আজ মৃতপ্রায়। অথচ এই নদীর বুকেই ভেসে এসেছিলেন এক অনাথ কিশোর, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন বাউল সাধক, সমাজ সংস্কারক এবং দার্শনিক লালন শাহ। নদীর ধারে আশ্রয় পাওয়া সেই কিশোরের জীবন কাহিনী নাটক বা সিনেমার গল্পকেও হার মানায়। লালন শাহের পালক পিতা নামে খ্যাত মলম শাহের আশ্রয়েই বেড়ে ওঠেন লালন শাহ। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যেদিনকে মহাপ্রাণ ঘটে সেদিনকে স্বামীজির আবির্ভাব ঘটে। তো তার আবির্ভাব ঘটে তখন এই নদী ছিল পূর্ণ যৌবনা। এই গ্রামেরই বাসিন্দা মলম শাহ, যিনি লালন শাহের পালক পিতা নামে খ্যাত, উনি নামাজ পড়ার উদ্দেশ্যে অতি প্রত্যুষে ওই নদীতে অজু বানাতে যান ফজরের নামাজ পড়ার জন্যে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গিয়ে কান্নার রোল শুনতে পান, এদিক সেদিক সে তাকে লোক দিতে না পেয়ে সাহসে ভর করে ওই নদীতে নেমে পড়েন। কিছু গিয়ে থাকেন এবং কিছু দূর গিয়েই দেখেন যে একটা ভেলার উপরে একটা 10 বছরের ছেলে এখানে বলতন্তর রয়েছে, কিন্তু কেউ বলে 10 বছর, কেউ বলে 17 বছর, কেউ বলে একদম আতুর। সে যাই হোক, ওনার সমস্ত গায়ে বসন্ত ছিল, বসন্ত আক্রান্ত ছিল। ওই মলম শাহ তাকে আবেগে আপ্লুত হয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লালন শাহের মননে মানব সমাজের মুক্তির চেতনা গড়ে ওঠে। নিজের সাধনা ও সঙ্গীতের মাধ্যমে তিনি মানুষের মধ্যে বিভেদহীন ও মঙ্গলময় জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিয়েছেন। তার আবির্ভাব অলৌকিক, কিন্তু আস্তে আস্তে বড় হতে লাগলেন। ওনাদের সাহচর্য থেকে তখন থেকেই উনি গান রচনা করতেন। সেই সব গানগুলো, সেই সব বাণীগুলো এখন মানুষের মুখে মুখে গান হয়ে ফেরে, তাই না? বাংলাদেশ তথা ভারত যে কোনো জায়গায় গানের অনুষ্ঠান হোক না কেন, মঞ্চ হোক না কেন, সাঁইজির কালাম ছাড়া, সাঁইজির বাণী ছাড়া সে অনুষ্ঠান জমে কিনা আমার সন্দেহ। লালন শাহের বিশ্বাস ছিল সকল ভেদাভেদের বাইরে মানবতার মধ্যেই নিহিত রয়েছে প্রকৃত মুক্তি। তার অসাধারণ জীবন ও গান আজও মানুষকে সেই মুক্তির পথ দেখাচ্ছে। নুসরাত অনন্যা, ডেইলি সান।